অ্যাকচুয়ালি আজকে মুডটা খুব অফ ছিল সকাল থেকে। শুনে এসেছো আমি কি করছি, আমার জীবনে কি চলছে। খারাপ একটা মানুষ হতে পারে এবং সেই খারাপ মানুষটার জন্য একটা নর্মাল হাসিখুশি লাইফ লিড করা মেয়ের জীবনটা কীভাবে বদলে যেতে পারে। কথা বলা অভ্যাস হয়ে যায়, তারপর যখন মেয়েটি দুর্বল হয়ে পড়ে তখন ভাষায় গালাগালি, আরও নোংরা নোংরা অনেক কথা, বারবার সুইসাইড করতে যাওয়া। আমি নিজে ঠিক ছিলাম না, আমার নিজের লাইফে অনেক কিছু হয়ে গেছে। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আজকে মুডটা খুব অফ ছিল সকাল থেকে, জন্য আজকে আমি ভেবেছি তোমাদেরকে একটা অন্য রকমের স্টোরি শোনাবো। অ্যাকচুয়ালি এটা স্টোরি নয়, এটা একটা রিয়েল লাইফ ঘটনা। সেটাকেই আমি জাস্ট তোমাদের কাছে একটুখানি স্টোরির মতন করেই বলবো। তোমরা সবসময় আমার গল্প শুনে এসেছো, আমি কি করছি, আমার জীবনে কি চলছে, তোমরা সবসময় সেগুলো শুনেছো। কিন্তু আজকে তোমরা একটু অন্যরকম, একটু অন্য মানুষের গল্প শুনবে। কার গল্প কী বৃত্তান্ত সেগুলো আমি এখনই পুরো ভিডিওটা জুড়ে তোমাদেরকে বলবো না। ভিডিওটা আপলোড করার পর যদি তার মনে হয় যে সে নিজেকে রিভিল করতে চায়, তাহলে সে কমেন্টের মাধ্যমে রিভিল করবে, এবং সে যদি কমেন্ট করে নিজেকে রিভিল করে তাহলে আমি অবশ্যই সেই কমেন্টটা পিন করে দেবো, যাতে তোমরাও জানতে পারো যে স্টোরিটা অ্যাকচুয়ালি কার। যদি সে চায় অবশ্যই, আমি কিন্তু বারবার বলছি, সে না চাইলে কিন্তু আমি সেই মানুষটিকে সেটা রিভিল করবো না। আমি ভিডিওটা বানানোর জন্য খুব সুন্দর দিনের বেলা অনেক লাইট নিয়ে ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে এই গল্পটা শেয়ার করার জন্য এরকমই একটা পড়ন্ত বিকেল আলো আধার নিয়ে গল্পটা বলা উচিত। তো চলো শুরু করা যায়। বছরের একটা সম্পর্ক, সেটাতে কি কি হতে পারে, কতটা খারাপ একটা মানুষ হতে পারে, এবং সেই খারাপ মানুষটার জন্য একটা নর্মাল হাসিখুশি লাইফ লিড করা মেয়ের জীবনটা কীভাবে বদলে যেতে পারে, সেই গল্পটাই আজকে তোমাদেরকে শোনাবো। আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা কিন্তু প্লিজ আমাকে কারেক্ট করে দিও, কারণ আমি পুরো স্ক্রিপ্ট নিয়ে তো বসিনি, সেই জন্য হচ্ছে যে আমার হয়তো একটু ভুল টুল হতে পারে। আমি জাস্ট কানে শুনেছি এবং সেটাকে নিজের মতন করে তোমাদেরকে বলার চেষ্টা করছি। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, তাই একটু এদিক ওদিক হবে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো ঘটনাটি হচ্ছে একটা মেয়ে যে ছোট থেকে পড়াশোনাটা বাড়ির বাইরেই করেছে, হোস্টেল লাইফ, মেসে থাকা, এগুলোই সে ছোট থেকে ফেস করেছে, এবং সে যথেষ্ট পড়াশোনায় ভালো। তারপরেই ওই যে সঙ্গীত বাংলা, অমর সঙ্গী বলে একটি শো হতো সঙ্গীত বাংলাতে, সেটা আমিও জানি না, আমিও শুনেছি। তোমরা যারা 90s তারা হয়তো অনেকেই জানো যে এরকম একটা শো হতো, এবং সেখানে ফোন নাম্বার দেওয়া নেওয়া, ফোন করে কথা বলা, এই সমস্ত সিস্টেমগুলো ছিল। তো সেখান থেকেই ওই সঙ্গীত বাংলার ওই শোটির মাধ্যমে এই মেয়েটির সাথে একটি ছেলের পরিচয় হয়। অনেক দূরে তাদের ডেস্টিনেশন, খুব কাছাকাছি তারা ছিল না। সো সেখান থেকেই ফোন নাম্বার নেওয়া, তারপরে আস্তে আস্তে কথা বলা। আর মাঝখানে অবশ্যই একজন ছিল থার্ড পার্সন, এই মেয়েটির বান্ধবী, যে কিনা জাস্ট ফান করতে চেয়েছিল, সেই জন্যই আর কি নাম্বার নেওয়া, কথা বলা, এগুলো। তো পরে আস্তে আস্তে কথাটা আরও বাড়ে, যেরকমটা আমাদের নর্মাল লাইফে হয়, কথাটা আরও আস্তে আস্তে বাড়ে। আর তারপর প্রপোজ করা, অবশ্যই ছেলেটি প্রপোজ করেছিল। প্রপোজ করা, তারপরে মেয়েটি রাজি না থাকলেও কিছুদিন কথা বলতে বলতে মায়ায় জড়িয়ে পড়ে, কথা বলা অভ্যাস হয়ে যায়। তারপর যখন মেয়েটি দুর্বল হয়ে পড়ে তখন থেকেই এই গল্পটার অ্যাকচুয়াল শুরু। যখন মেয়েটি দুর্বল হয়ে পড়ে তখন থেকে সেই ছেলেটির ইগনোর করা শুরু হয়, এবং উল্টোপাল্টা কথা বলতে না চাওয়া, টাইম না দেওয়া, এগুলো শুরু হয়ে যায়। এগুলো হয়তো প্রত্যেকটা সম্পর্কেই হয়, কেউ কেউ এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে, কেউ কেউ নিতে পারে না। তো এই মেয়েটি সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েছিল, তাই জন্যই হয়তো সম্পর্কটা 14টা বছর টিকেছিল। যাই হোক, তো প্রথম এগুলো হওয়ার পরেও রিলেশনটা শুরু হয় ভালো মতন, এবং বেশ ভালোই যাচ্ছিল। যখন 1 থেকে 1.5 বছর হতে যায় তখন আস্তে আস্তে আরও প্রবলেম আসে, যেরকম বেস্ট ফ্রেন্ড, বন্ধু, ফ্যামিলি, পিসি, বাবা না আই থিঙ্ক মা। তো মা, পিসি, তারপরে পিসির ছেলে, বন্ধু, এরা খুব বেশি প্রায়োরিটিতে চলে আসে। ইভেন ওই ছেলেটি বেশিরভাগ সময়টাই তার পিসির বাড়িতে কাটাতো, এবং পিসির বাড়িতে কাটানোর সময়টা সে এই মেয়েটির সাথে খুব রুড বিহেভ করতো এবং অন্যরকম বিহেভ করতো। সেই জন্য মেয়েটা পছন্দ করতো না যে খুব একটা তার পিসির বাড়িতে গিয়ে থাকুক ছেলেটি, সেটা নিয়েও ঝামেলা হতো, সেটা নিয়েও মেয়েটি বারণ করতো, তাতেও অনেক অকথ্য ভাষায় গালাগালি, আরও নোংরা নোংরা অনেক কথা। সম্পর্কটা যখন আরও একটু এগোয় তখন টর্চারটাও আরও একটু বাড়ে, যেরকম মাঝরাতে ফোন করে ঘুম ভাঙানো, তারপর ভিডিও কল করা, ভিডিও কলে অশ্লীলতা করা, নিজের মধ্যে থেকে সবথেকে খারাপ মানুষটাকে বের করে আনা, এবং ভিডিও কলের মাধ্যমে যে সমস্ত নোংরামিগুলো করা যায় সেই সব কিছু। আর তাতে যদি এই মেয়েটি রাজি না হতো তাহলে আবার অকথ্য ভাষায় গালাগালি, বাজে কথা, নোংরা কথা। এই নোংরা কথা, বাজে কথা, গালাগালি, এগুলো আস্তে আস্তে ছেলেটির থেকেও ছেলেটির ফ্যামিলির কাছেও চলে যায়। ছেলেটির ফ্যামিলি বলতে তার মা, তার পিসি, তার বৌদি, তারাও আস্তে আস্তে এই মেয়েটিকে গালাগাল করতে শুরু করে, বাজে কথা বলতে শুরু করে, মরণ কামনা করে, মরে যেতে বলে,
ছেলের ঘাট থেকে নামতে বলে, তখন অলরেডি সম্পর্কটা অনেক দিনের হয়ে গেছে। এই মেয়েটি সম্পর্কটা বাঁচানোর জন্য অনেক কিছু করেছিল, অনেক রকমভাবে চেষ্টা করেছিল, নিজের জীবন দিয়ে চেষ্টা করেছিল। সে চেষ্টা করেছিল যাতে যদি সম্পর্কটা ভালো থাকা যায়, ভালো রাখা যায়, যদি তারা ভালো থাকতে পারে। তো এইবার একটু বলতে কেমন লাগছে, যাই হোক, মেয়েটি সব রকমভাবে চেষ্টা করেছিল, বিভিন্ন রকম বারবার সুইসাইড করতে যাওয়া, অল আউটের তেল খেয়ে নেওয়া, বিভিন্ন রকম মেডিসিন খাওয়া, আরও অনেক কিছু যা যা হতে পারে। ইভেন মেয়েটি দুর্বল হয়ে যাওয়া, শরীরের ক্ষতি করা, হাজার রকম কাটা ছেঁড়া শরীরের মধ্যে, তারপরে সে সিঁড়ি থেকে পড়ে যাওয়া, এই সমস্ত কিছু হয়েছে। তবুও ছেলেটার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এই মেয়েটির সাথে একটু ভালো করে কথা বলি, একটু ভালোবেসে কথা বলি, এইটুকুই তো চাই। ইভেন যত দিন রিলেশনে থেকেছে তত দিন সেই ছেলেটির ফোনের রিচার্জ করে দেওয়া, সেই ছেলেটির ড্রেস কিনে দেওয়া, ঘড়ি কিনে দেওয়া, কি পছন্দ হচ্ছে সমস্ত কিছুর দায়িত্ব এই মেয়েটি নিয়েছিল। প্রত্যেক বছরে বছরে পুরো বছরের জন্য রিচার্জ করে নিত বছরের শুরুতেই। এই মেয়েটি এতটাই ভালোবাসতো যে এই মেয়েটির ধারণা ছিল আমি যদি এগুলো করি তাহলে হয়তো সম্পর্কটা টিকবে, তাহলে হয়তো সম্পর্কটা বাঁচবে। কিন্তু আলটিমেটলি দিন শেষে সেটা হয় না। মেয়েটা আস্তে আস্তে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আর যখন মেয়েটি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে তুমি অসুস্থ তাই তোমার সাথে রিলেশনে থাকা যাবে না এই ব্লেমটাও দেওয়া হয়। একটা মানুষ যে 14টা বছর ধরে তোমাকে অসুস্থ করে দিচ্ছে তোমার জন্য, মানে সে নিজের সমস্ত লাইফটাকে লাক্সারিয়াসভাবে লিড করছে, তুমি তার জন্য অসুস্থ, আর তারপর সে তোমায় বলছে তুমি এত অসুস্থ, তোমার রোগ এই ওই সেই জন্য আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। সেটাও 14টা বছর পর। 14 বছরের সম্পর্ক, 10 বছরের সম্পর্ক, এগুলোতে আমরা অনেকেই জানি যে এত দিন যখন সম্পর্কটা আছে তাহলে নিশ্চয়ই এটা বিয়ে পর্যন্ত এগোবে। এই মেয়েটিরও সেই আশাটাই ছিল যে 14 বছর হয়ে গেছে, এখন ঝামেলা করে হোক, রাগ করে হোক, যা করেই হোক হয়তো সম্পর্কটা এগোবে। কিন্তু আলটিমেটলি সেটা হয়নি, সম্পর্কটার ব্রেকআপ হয়ে যায়। ইভেন আফটার ব্রেকআপ সেই ছেলেটি মেয়েটিকে মেসেজ করে আমাকে একটা রিস্ট ওয়াচ কিনে দিবি। মানে সত্যি এটা কি একটা মানুষের পরিচয়? আমি তোমাদের কাছে জানতে চাইছি এটা কি একটা মানুষের পরিচয়? আমার তো মনে হয় না। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলাও হয়নি, এই পুরো ঘটনাটার মধ্যে কিন্তু অলরেডি মেয়েটা বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিল। সে কাউন্সেলিং করিয়েছে এবং ডিপ্রেশনের বিভিন্ন রকম মেডিসিন নিয়েছে এবং তার শরীর এখন এতটাই খারাপ যে সে এত ওষুধ খায়। মানে আমি নিজে চোখে দেখে আমি অবাক যে একটা মানুষ এত ওষুধ খায় এই বয়সে। ইভেন সে এখনও পর্যন্ত আনম্যারিড, তার কিন্তু বিয়ে করার বয়স হয়ে গেছে এবং যথেষ্ট হয়েছে। তো এই বয়সটাতে যেই মেয়েটির একটা সুন্দর সংসার হওয়ার কথা, একটা সচ্ছল জীবনযাপন করার কথা, শুধুমাত্র একটি ছেলে এবং তার পরিবারের জন্য এই মেয়েটি এখন একা লাইফ লিড করছে এবং অবশ্যই এখনও সে ডিপ্রেসড। কারণ আমার মনে হয় না 14 বছরের একটা সম্পর্ক এত সহজে মানুষ ভুলে যেতে পারে। সে ভুলে থাকার চেষ্টা করে, সে ভালো থাকার চেষ্টা করে, আর কিচ্ছু নয়। চেষ্টা করতে করতে হয়তো সে একদিন ভালো থাকা শিখে যাবে, কিন্তু এই যে 14টা বছরের এই যে স্ট্যাম্পটা তার লেগে গেছে না, সেটা হয়তো কোনো দিন তার জীবন থেকে যাবে না। জানি আমি অতটা গুছিয়ে হয়তো বলতে পারিনি, তবে আমি শুধু চেষ্টা করেছি যে একটি মেয়ের জীবনে কী হতে পারে এবং সব লং রিলেশনগুলোই যে বিয়ে পর্যন্ত টেকে না সেটা তোমাদেরকে জানানো। তো চলো, যার এই গল্পটি তার একটা ছোট্ট প্রতিভা আমি তোমাদেরকে দেখাতে চাই, শোনাতে চাই। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা সখীর পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। তোমরা হয়তো ভাবছো
অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করবে হঠাৎ করে এরকম একটা ভিডিও দিলে কেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল অনেক 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 আগে। আমার ভিডিওটা দেওয়ার কথা ছিল সেই সময় আমি নিজে ঠিক ছিলাম না, আমার নিজের লাইফে অনেক কিছু হয়ে গেছে। আমি একটা গল্প বলে তোমাদেরকে এইভাবে হাসি মুখে শোনাবো, সেই সিচুয়েশানটা আমার নিজের ছিল না, সেই জন্য আমি সেই সময় তোমাদেরকে এই গল্পটা বলে শোনাতে পারিনি। বাট এখন আমার মনে হলো এটা ঠিক সময়, তাই ছোট্ট করে তাকেও একটা সারপ্রাইজ দিয়ে দিলাম আর তোমাদেরকেও একটা গল্প শোনানো হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ভিডিওটি? একটি বড় জীবনের গল্প ছোট্ট করে তোমাদেরকে শোনালাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আজকে প্রথম আমাকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে। আর প্রত্যেককে যাদের যাদের ভালো লাগছে তারা প্লিজ লাইক করবে এবং নিজেদের মতামতটা কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।